महतरम उपस्थित मुसल्लियान इकराम, महान रब्बुल आलमीन दरबारे अगणित शुक्रिया। अल्लाह रब्बुल आलमीन आमादेरके जाचाई बाछाई करे पसंद करे साप्ताहिक ईद जुमार दिने तार शाही दरबार तार घर मस्जिदे एसे किछु दीनी कथा बला शोना बोझार तौफिक दान करेছেন। साथे साथे तार कुदरती पाए गोलामीर सेजदा करार तौफिक दान करेছেন। एजন্য একবার কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। জাতির এক দুর্বিষহ কঠিন একটা মুহূর্ত, যে সময়টা আমরা পার করেছি, সারা বিশ্বের যেদিকেই দেখা যায় মুসলমানরা হয় নির্যাতিত মজলুম, অথবা মুসলমান নামে তো মুসলমান কিন্তু তাদের ভিতরে ইসলাম বলতে কিছুই নেই। এমন এক ভয়াবহ অবস্থার ভিতর দিয়ে জাতি অতিক্রম করতেছে। বিশেষ করে নিকৃষ্টতম ইতিহাসের জন্ম দিয়ে গেল বর্তমান ইহুদিবাদী জায়নবাদী ইসরায়েল, যেখানে একটা দেশ, একটা সমাজ, একটা সংস্কৃতি প্রায় বিলীন হওয়ার পথে। এই সমাজের সাথে, এই অঞ্চলের সাথে মুসলমানদের সম্পর্কটা কি? কারণ এই সমাজ বা এই সমস্যা বা এই এলাকাটা, এটা কোরআনের ভাষায় আরজুল মুকাদ্দাস বা পবিত্র ভূমি বলা হয়। কোরআন এবং সুন্নাহর আলোকে ফিলিস্তিন, জেরুজালেম, বাইতুল মুকাদ্দাস বা মসজিদুল আকসা, এটা মুসলমানদের জন্য অনেক মূল্যবান এবং সৃষ্টির শুরু থেকেই এটা মসজিদ আকারেই সৃষ্টি হয়েছে, অন্য কোনো ব্যক্তির বা সংস্কৃতির ইবাদতগাহ হিসেবে সৃষ্টি হয় নাই। বাইতুল মুকাদ্দাস কিয়ামত পর্যন্ত মুসলমানদেরই থাকবে। আমরা অনেকেই আশাহত হয়ে পড়ছি, যেভাবে একটা সমাজ বিলীন হয়ে যাওয়ার পথে। গাজার সবথেকে বড় শহর রাফা অনেকটাই মাটির সাথে মিশে গেছে। অনেক মুসলমান আশাহত হয়ে পড়ছে, নিরাশার ভিতরে ডুবে গেছে যে হয়তো গাজা শেষ হয়ে গেল। বাস্তবতা হলো মুসলমান কিছুদিন হয়তো পরাজিত দেখা যেতে পারে, দুর্বল দেখা যেতে পারে, কিন্তু মৃত্যু পর্যন্ত মুসলমান বাইতুল মুকাদ্দাসের জন্য লড়ে যাবে। এটা আমার আপনার কথা না, স্বয়ং হাদিসের কথা, স্বয়ং হাদিসের কথা। বাইতুল মুকাদ্দাস আমাদের কাছে এত মূল্যবান কেন? এক নম্বর কারণ, কোরআনের ভাষায় বাইতুল মুকাদ্দাসকে আরজুল মুকাদ্দাসা বলা হয়েছে, পবিত্র ভূমি। কোরআন সূরা মায়দার 21 নম্বর আয়াতে বলতেছে, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকাদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়া লা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। मूसा अलैहिस्सलाम तार जाति के बोलें, हे आमार कौम, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়েছে,
আরজুল মুকাদ্দাসায় প্রবেশ করো। আল্লাহ তাআলা তোমাদের জন্য ওই জমিনকে নির্ধারণ করে দিয়েছেন। তো ওই জমিনটা পবিত্র ভূমি হিসেবে আল্লাহ নিজেই কি করেছেন? নির্বাচন করেছেন। 2 নাম্বার, বাইতুল মুকাদ্দাস আমাদের কাছে এত গুরুত্ব কেন? কারণ আল্লাহ তাআলা কোরআনে বাইতুল মুকাদ্দাস বা সিরিয়ার এই ভূমিকে বরকতপূর্ণ ভূমি হিসেবে সৃষ্টি করেছেন। সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু। পূত পবিত্র ওই সত্তা যিনি তার বান্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রে সফর করিয়েছেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। আল্লাযী বারাকনা হাওলাহু, যেই মসজিদুল আকসার চারিপাশে আল্লাহ তাআলা বরকত রেখে দিয়েছেন। 1 নম্বর আয়াত। দ্বিতীয় আরেকটা আয়াত সূরা আম্বিয়ার 71 নম্বর আয়াতে যখন ইব্রাহিম এবং লূত আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ আদেশ দিলেন, যাও হিজরত করো, কাফেরদের এই রাষ্ট্রে থাকা যাবে না, তারা তোমাদেরকে এখানে থাকতে দিবে না। তো কোথায় যেতে হবে? আল্লাহ তাআলা দিক নির্দেশনা দিলেন, ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা। ইব্রাহিম এবং লূতকে আমি ওই জমিনের দিকে সফর করতে বললাম, যেই জমিনের মধ্যে আমি বরকত রেখেছি। যে জমিনের মধ্যে আল্লাহ কি রেখেছেন? বরকত রাখছেন। ইব্রাহিম ওই জমিনে আসলেন। ওই জমিন হলো বর্তমান আপনার ফিলিস্তিন, যেটাকে ওই সময়ের শাম বলা হইত। এটার আদি নাম শাম। রসুলের জমানা ওটা শাম ছিল, পরবর্তীতে আস্তে আস্তে বিভক্ত হয়ে গেছে। শাম বিভক্ত হয়ে ফিলিস্তিন, সিরিয়া, জর্ডান, এই পাশে আরও কিছু অঞ্চল যেগুলো সব শামের অন্তর্ভুক্ত ছিল। হার জামানায় ব্যবসার ক্ষেত্রে সর্বোচ্চ অবস্থানে ছিল এই শাম অঞ্চল বা ফিলিস্তিন অঞ্চল। সারা বিশ্ব থেকে ব্যবসার জন্য মানুষ সফর করে, নদীপথে বলেন, স্থলপথে বলেন, এই সিরিয়ায় আসতো, শামে আসতো, ফিলিস্তিনে আসতো। স্বয়ং রসুলের ইতিহাস, রসুল যখন ব্যবসা করেছেন চাচার সাথে, কখনো আম্মাজান খাদিজার ব্যবসার মাল নিয়ে রওনা করেছেন, সিরিয়ার দিকে আসছেন, শামের দিকে আসছেন, এইখানে এসে ব্যবসা করেছেন। আল্লাহ তাআলা যেহেতু সৃষ্টিগতভাবে বরকত রেখেছেন, যার কারণে এইখানে অর্থনৈতিক একটা দিক লক্ষণীয়। কোরআনের আরও একটা আয়াতে এই জমিনকে বরকতময় বলতেছে, সূরা সাবার 18 নম্বর আয়াত। কওমে সাবা, এদের অঢেল সম্পদ আল্লাহ তাআলা দিয়েছিল। এত সম্পদ দিয়েছিল যে এদের খুব বেশি সফর করার প্রয়োজন হইতো না, এক্সপোর্ট ইম্পোর্টের তেমন কোনো প্রয়োজন হইতো না। যতটুকু হইতো সেটাও এই শামে। কওমে সাবা ছিল ইয়ামানে, ইয়ামান অঞ্চলের একটা অংশ ছিল কওমে সাবা। তারা ব্যবসার জন্য সর্বোচ্চ সফর করত ফিলিস্তিনে, এর বাহিরে তেমন তাদের প্রয়োজন হইতো না। আমি এর উপরে আগে একবার আলোচনা করেছি, কওমে সাবার উপরে। এত বেশি নিয়ামত দিয়েছিল, এত বেশি নিয়ামত, বাহিরের কোনো মুসাফির যদি এই কওমে সাবার এলাকায় ঢুকত, তো শরীরের ময়লা বাতাসের কারণে, তাদের ভালো আবহাওয়ার কারণে শরীরের পোকা, মাথার উকুন, ময়লা এগুলো ঝরে যেত। আরও বড় বরকত কি দিয়েছিল, যেহেতু এরা সফর করতে ফিলিস্তিনে, তো ফিলিস্তিনে সফর করতে যাতে কষ্ট না হয়, এই জন্য কিছু দূর পরপরই আল্লাহ তাআলা কিছু জনপদ তৈরি করে দিলেন, যাতে এরা দুপুরে যে এক জায়গায় বিশ্রাম নিতে পারে,
রাতে আরেক জায়গা বিশ্রাম নিতে পারে, পাথেও যেন বেশি খরচ না হয়, প্রয়োজন না হয়। এই কথাটা আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা দিতেছেন কওমে সাবা সম্পর্কে। ওয়াজআলনা বাইনাহুম ওয়া বাইনাল কুরাল্লাতী বারাকনা ফিহা কুরান যাহিরা, যে কওমে সাবার মাঝে এবং ওই এলাকা, যেই এলাকার মাঝে আমি বরকত দিয়েছি, যেই এলাকার মাঝে আমি বরকত দিয়েছি, এই দুই জায়গার মাঝখানে আমি অল্প অল্প কিছু দৃশ্যমান জনপদ তৈরি করে দিয়েছিলাম, যাতে তাদের সফরে কোনো কষ্ট না হয়। ওই যে এলাকা যেখানে তারা সফরে যাইতো সেটা ছিল ফিলিস্তিন। আল্লাহ সেই এলাকার নাম না বলে বলতেছেন যে কুরাল্লাতী বারাকনা ফিহা, এমন জনপদ যার ভিতরে আমি বরকত দিয়েছি। এই জন্য ফিলিস্তিন মুসলমানদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। 3 নম্বর কারণ, অধিকাংশ নবী রসুলের কবর হলো বাইতুল মুকাদ্দাস এবং এর আশপাশে। অধিকাংশ নবী এবং যতগুলো নবীর হিজরতের ফায়সালা হয়েছে, যত নবীর হিজরতের ফায়সালা হয়েছে, অধিকাংশ নবীর হিজরতের ফায়সালা বাইতুল মুকাদ্দাসে হয়েছে। এই জন্য নবীদের শহর, নবীদের এলাকা বলা হয় ফিলিস্তিনকে। 4 নম্বর, বাইতুল মুকাদ্দাস বা মসজিদুল আকসা বিশ্বের প্রাচীন দ্বিতীয় মসজিদ। প্রথম মসজিদ মসজিদুল হারাম মক্কায়, বাইতুল্লাহ, এবং এরপরে দ্বিতীয় যেটা ওটা হলো মসজিদুল আকসা। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আইয়ু মসজিদিন উযিয়া ফিল আরদি আউয়ালু, দুনিয়ায় সর্বপ্রথম কোন মসজিদকে রাখা হয়েছে? রাসূল বললেন, আল মসজিদুল হারাম, প্রথম মসজিদ হলো মসজিদুল হারাম। তিনি আবার বলেন, কুলতু সুম্মা আইয়ু ইয়া রাসূলুল্লাহ, আমি প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোন মসজিদ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আল মসজিদুল আকসা, মসজিদুল হারামের পরে দুনিয়ায় সর্বপ্রথম যেই মসজিদটা রাখা হয়েছে সেটা হলো মসজিদুল আকসা, ফিলিস্তিনে, শামে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, দুই মসজিদের মধ্যে পার্থক্য কতটুকু সময়? প্রথম মসজিদ আর দ্বিতীয় মসজিদের মধ্যে সময়ের ব্যবধান? রাসূল বললেন, আরবাউনা সানা, মাত্র 40 বছর। পৃথিবীর প্রথম ঘর বাইতুল্লাহ স্থাপন করার 40 বছর পরে আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাস দুনিয়াতে নাজিল করলেন এবং ফিলিস্তিনে রাখলেন। বাইতুল্লাহ রাখলেন নিজের হাবিবের জন্য, আর বাইতুল মুকাদ্দাস রাখলেন সমস্ত নবীদের জন্য। এই জন্য বাইতুল মুকাদ্দাস আমাদের নিকটে বড় মূল্যবান। মুসলমানরা রক্ত দিয়ে দেবে, নিঃশেষ হয়ে যাবে, যে বাইতুল মুকাদ্দাসকে কখনোই ছাড়বে না। নিরাশ হওয়ার কিছু নাই, মুসলমান মাজলুম হবেই, এটা স্বাভাবিক। ঈমান আনছেন আর মাজলুম হবেন না, তো ঈমানের পরীক্ষা হবে কি করে? ঈমান আনছেন, শেষে যদি সময় থাকে ইনশাল্লাহ বলবো। 5 নম্বর, আরেকটা হলো মর্যাদার দিক থেকে বাইতুল মুকাদ্দাস 3 নম্বরে আছে। কয় নম্বরে? 3 নম্বর। মর্যাদার দিক থেকে, সৃষ্টির দিক থেকে 2 নম্বরে, আর মর্যাদার দিক থেকে 3 নম্বরে রাখা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুসাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা, 3টা মসজিদ ছাড়া কোনো মসজিদের জন্য আলাদা সফর করার কোনো কি নাই, দরকার নেই। 1 নম্বর মসজিদুল হারাম, 2 নম্বর মসজিদি হাদা, আমার এই মসজিদ তথা মসজিদে নববী, আর 3 নম্বর মসজিদুল আকসা। এই 3 জায়গায় যায়া তোমরা এই মসজিদ জিয়ারতের উদ্দেশ্যে, মসজিদে নামাজ পড়ার উদ্দেশ্যে তোমরা সফর করতে পারো। 6 নম্বর কারণ মসজিদুল আকসা আমাদের নিকটে কেন মূল্যবান? কারণ মসজিদুল আকসা আমাদের ইসলামের প্রথম কিবলা। প্রথম ছিল বাইতুল্লাহ, এরপরে বাইতুল মুকাদ্দাস,
তো বাইতুল মুকাদ্দাসকে অন্য নবীদের ন্যায় আমাদের নবীকেও প্রথম কেবলা দেওয়া হয়েছে। প্রথম কেবলা দেওয়া হয়েছিল মক্কার জিন্দেগি এবং মদিনায় 17-18 মাস। মক্কার জিন্দেগিতে এবং মদিনার 17-18 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে কি করা হয়েছে? নামাজ পড়া হয়েছে। হাদিসের ভিতরে আসছে, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসাল্লি ওয়া হুয়া বিমক্কাতা নাহওয়া বাইতুল মাকদিসি ওয়াল কাবাতু বাইনা ইয়াদাইহি। যে রাসূল যতদিন মক্কায় ছিলেন বাইতুল মাকদিসের দিকে ফিরে নামাজ পড়েছেন, আর মক্কার কাবা তার মাঝখানে ছিল। ওইদিকে বাইতুল মুকাদ্দাস, এদিকে কাবা, এইভাবে নামাজ পড়তেন। যখন মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পরেও 17-18 মাস, তখন উল্টা হয়ে গেছে, কাবার মাঝখানে নাই, সরাসরি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরেই কি করেছেন? নামাজ আদায় করেছেন। পরবর্তীতে রসুলের ইচ্ছা ছিল যে কেবলা যেন বাইতুল্লাহর দিকে হয়। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বাইতুল্লাহ ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম, এই আয়াত নাজিল করার মাধ্যমে বাইতুল্লাহকে কেবলা বানাই দেন। তো সমস্ত নবীদের কেবলাও ছিল, আমাদেরও প্রথম কেবলা ছিল বাইতুল মুকাদ্দাস। ওখানে নামাজ পড়ার নেকিও বেশি। মসজিদুল হারামে যদি কেউ নামাজ পড়ে 1 লক্ষ নামাজের সওয়াব। মসজিদের নববীতে যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে সেখানে 1000 রাকাতের সওয়াব হবে। বাইতুল মুকাদ্দাসে যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে, 500 রাকাতের সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হবে। এই যে পার্থক্যটা মর্যাদাগত দিক থেকেও 3 নম্বরে রাখা হয়েছে এই কারণে। বাকি সৃষ্টিগতভাবে বাইতুল মুকাদ্দাস 2 নম্বরে। আরও একটা মজার কথা শুনেন, আমাদের কাছে কেন বাইতুল মুকাদ্দাস এত মূল্যবান। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাইতুল মুকাদ্দাস নির্মাণ করলেন, পুরা জিনদের মাধ্যমে নির্মাণ করার পরে যখন নির্মাণ কাজ শেষের দিকে, উনি তো একেবারে শেষের দিকে মারা গেছেন, ইন্তেকাল করছেন, জিনদের দিয়ে যখন সংস্কার করেছেন তখন ইন্তেকাল করছেন। তো উনি 3টা দোয়া করেছিলেন। কয়টা দোয়া? 3টা দোয়া করেছিলেন। 1 নম্বর দোয়া, হুকমান ইসাদিফু হুকমাহু, আল্লাহ আমাকে তুমি রাজত্ব দিছো, আমার ফাইসালা যেন তোমার ফাইসালা অনুযায়ী হয়। আমাকে রাজত্ব দিছো, তা আমি যে ফাইসালা করবো এই ফাইসালা যেন তোমার ফাইসালা অনুযায়ী হয়। 2 নম্বর, ওয়া মুলকান লা ইয়ামবাগি লিআহাদিন মিন বাদি, এমন রাজত্ব আমাকে দান করো আমি ছাড়া যেন অন্য কেউ এই রাজত্ব আর না পায়। তা আল্লাহ তাআলা ওনাকে এমন রাজত্ব দিয়েছিলেন যে উনি শুধু মানুষের উপরেই রাজত্ব করেন নাই, পশু পাখির উপরেও রাজত্ব করেছেন, বাতাসের উপরে রাজত্ব করেছেন। বাতাস ওনার কথায় চলাফেরা করত, উনি বাতাসের গতিতে চলতেন। যখন মন চাইতো এখান থেকে ওখানে যেতে হবে, তো উনি সঙ্গে সঙ্গে বাতাসের গতিতে চলে যেতেন। এই জন্য উনার মতন রাজত্ব আর কাউকেও দেওয়া হয় নাই। 3 নম্বর দোয়া, এটা খেয়াল করেন, ওয়াল্লা ইয়াতিয়া হাযাল মাসজিদ আহাদুন লা ইউরিদু ইল্লা সালাতা ফিহি, আল্লাহ যখন এই মসজিদে কেউ শুধুমাত্র নামাজের উদ্দেশ্যে আসবে, অন্য কোনো উদ্দেশ্যে না, যখন আমার এই মসজিদে কেউ শুধুমাত্র লা ইউরিদু ইল্লা সালাত ফিহি, একমাত্র আমার এই মসজিদে আসবে নামাজের জন্য, ইল্লা খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে যেন এমনভাবে নিষ্পাপ হয়ে যায় যেমন সদ্যজাত নবজাতক জন্মগ্রহণ করার পরে নিষ্পাপ হয়ে যায়। এই হাদিস বলার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম 2 দোয়া তো আল্লাহ তাআলা কবুল করেছেন, যা দুনিয়াতেই হয়েছে, তাই না? ফাইসালা যেভাবে দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে ফাইসালা হয়েছে। রাজত্ব এমন একটা রাজত্ব পেয়েছিলেন যে রাজত্ব আর কাউকে দেওয়া হয় নাই। কিন্তু দ্বিতীয়টা এমন জিনিস যা দেখা যায় না। তো রাসূল বলতেছেন যে আমিও আশা করি আল্লাহ তাআলা এই 3 নম্বর দোয়াটাও কবুল করে নিয়েছেন। তো বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ার দ্বারা নিষ্পাপ হওয়া যায়, এই জন্য বাইতুল মুকাদ্দাস আমাদের নিকটে বড় মূল্যবান। এর ছাড়াও আরও কারণ কি, যে আমরা এই উম্মত সবথেকে বেশি সম্মানিত হয়েছে ইসরা ও মেরাজের মাধ্যমে। ইসরা ও
মেরাজের মাধ্যমে। ইসরা এবং মেরাজের বড় একটা অংশ হলো বাইতুল মুকাদ্দাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওখানে নিয়ে যেয়ে সমস্ত নবীদের সামনে দাঁড় করায় ইমামতি করানো হয়েছিল। এটা আমাদের হাবিবের শ্রেষ্ঠত্ব এবং এই উম্মতের শ্রেষ্ঠত্ব, যার কারণে কিয়ামতের ময়দানেও এই উম্মত সবার আগে থাকবে। আসছে সবার পরে, থাকবে সবার আগে। কারণ মেরাজের রাত্রেই এইটা প্রমাণ হয়ে গেছে যে এই উম্মত সবার আগে থাকবে। সমস্ত নবী তার ইক্তেদায় নামাজ পড়েছেন। এই জন্য ইসরা ও মেরাজের সাথে আমাদের বাইতুল মুকাদ্দাস বড় সম্পর্কিত। মুহতারাম, এই জন্য এই নিরাশ হওয়া যাবে না যে হাই সব শেষ হয়ে গেল। মুসলমান যতদিন থাকবে, মুমিন যতদিন থাকবে, শুধু ফিলিস্তিনে নয়, সারা বিশ্বের যে কোনো প্রান্তে যতদিন পর্যন্ত মুসলমান থাকবে, যতদিন পর্যন্ত মুমিন থাকবে, বাইতুল মুকাদ্দাসের জন্য জিহাদ চলবে। এবং আরও মজার একটা সুসংবাদ শোনেন, সারা বিশ্ব যদি বাতিল হয়ে যায় রসুলের ভবিষ্যৎবাণী অনুযায়ী বাইতুল মুকাদ্দাসের আশপাশের যারা, তারা কখনোই বেঈমান হবে না। তারা সর্বদাই হকের উপরে অটল থাকবে। এজন্য জিহাদ চলবে, তারা লড়ে যাবে, মৃত্যু হবে। বাহ্যিকভাবে তাদের অস্ত্রের ঝনঝনানি দেখে মনে হতে পারে পরাজিত, কিন্তু আপনারা যারা বয়স্ক আছেন, ইতিহাস যারা জানেন, আজকের থেকে তো এই লড়াই চলতেছে না। সেই যে 48-এ 14ই মে রাত্রে স্বাধীনতার ঘোষণা দিল তারা, যে ধোঁকাবাজি, সময় থাকলে বলবো ইনশাআল্লাহ, পুরো আরব জাতিকে ধোঁকায় ফেলে ব্রিটেন ফিলিস্তিনকে একরকম ইসরায়েলের হাতে তুলে দিয়ে চলে যায়। ওই যে লড়াই শুরু হয়েছে, এখনো পর্যন্ত ফিলিস্তিনকে বরবাদ করতে পারে নাই। পুরো আরব তাদের সামনে মাথা ঝুঁকাই দিছে, ফিলিস্তিনেরা এখনো মাথা ঝুঁকায় নাই। কারণ রসুলের ভবিষ্যৎবাণী তারা ঝুঁকাবে না, বরং ইসলামের দুশমনরা তাদের কাছে নাকানি চুবানি খাবে। ইসলামের দুশমনরা তাদের কাছে নাকানি চুবানি খাবে। মুসনাদে আহমদ ইবনে হাম্বলের হাদিস, 22,320 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি আলা দ্বীনি যাহিরিনা লিআদুওয়িহিম কাহিরিনা লা ইয়াযুররুহুম মান খালাফাহুম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্য থেকে একটা দল দ্বীনের উপরে সর্বদাই অটল থাকবে, তাদের দুশমনদের বিরুদ্ধে সর্বদা বিজয়ী হবে। দ্বীনের উপরে অটল থেকে দুশমনদের বিরুদ্ধে সর্বদা তারা বিজয়ী থাকবে, তারা লড়াই চালিয়ে যাবে। লা ইয়াযুররুহুম মান খালাফাহুম, তাদের দুশমনরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। হ্যাঁ, তাদের দুশমন তাদেরকে কি করতে পারবে না? কোনো ক্ষতি করতে পারবে না। এইটুকুর উপরে একটা প্রশ্ন আসে, হুজুর রাফা তো শেষ, গাজার 3 ভাগের 1 ভাগ শেষ, আপনি যে বললেন কোনো ক্ষতি করতে পারবে না। শোনাবো একটু পরে, আশা করি জবাব পেয়ে যাবেন। ইল্লা মা আসাবাহুম মিনাল লাওয়া, তবে যে দুর্ভিক্ষ অথবা জীবিকা উপার্জনের ক্ষেত্রে যে অভাবে পড়বে সেটা ভিন্ন কথা। জিহাদ করতে যেয়ে কষ্ট হবে, অনেক সময় অভাব অনটন দেখা দেবে, আছে না, দেখা দিতেছে না, এটা ভিন্ন কথা। দেখেন রাসূলের কথাটা মিলে যায় কিভাবে। বলছেন তাদের দুশমনরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না, হ্যাঁ বাকি অভাব অনটন দেখা দিবে, তাদের জীবিকায় কষ্ট দেখা দিবে, এই কষ্ট তারা অনুভব করবে। হাত্তা ইয়াতিয়াহুম আমরুল্লাহ, তারা এভাবে জিহাদ করতে থাকবে, আল্লাহর পক্ষ থেকে কিয়ামতের ফায়সালা হয়ে যাবে। কথাটা বুঝছেন তো? ওয়াহুম কাযালিক, আর তারা এভাবে জিহাদ করতে থাকবে, তারা কখনোই পরাজিত হবে না। ফিলিস্তিনওয়ালারা কিয়ামত পর্যন্ত এই লড়াই করবে, রাসূল বলতেছে কিয়ামত পর্যন্ত দুশমনের বিরুদ্ধে লড়াই করবে, আর এই লড়াই কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। তাদেরকে কখনোই পরাজিত করা সম্ভব হবে না। এখন সাহাবা ইকরাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, এখনও তো বলে নাই, কিন্তু কোন জায়গায়? রাসূল বলে নাই, বলছে আমার উম্মতের একটা দল লড়তে থাকবে। সাহাবা ইকরাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ,
ও আইনাহুম, তারা কোথায়, তারা কোথায় থাকবে? উম্মতের একটা দল যখন, তাহলে তো খুব অল্প সংখ্যক মনে হচ্ছে, তো এরা কোথায় থাকবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিচ্ছেন, বিবাইতুল মাকদাসি ওয়া আকনাফি বাইতুল মাকদিস, বাইতুল মাকদিস অথবা বাইতুল মাকদিসের আশপাশের, বাইতুল মাকদিসের আশপাশে কারা? ফিলিস্তিন। এরা সর্বদাই হকের উপরে থাকবে, কিয়ামত পর্যন্ত জিহাদ চালায় যাবে, কিয়ামত পর্যন্ত জিহাদ তারা চালায় যাবে। সুতরাং নিরাশার কি আছে? বাইতুল মুকাদ্দাস মুসলমান কখনোই ছাড়বে না, কখনোই ছাড়বে না। এবং মুশরিক এরাও একটা দল কিয়ামতের আগে এসে মুসলমান হয়ে মুসলমানদের সাথে জুড়ে যাবে। ঈসাই, খ্রিস্টান এরাও একটা দল, বিশাল একটা দল মুসলমান হয়ে মুসলমানদের সাথে জুড়ে যাবে। কিয়ামত পর্যন্ত মুসলমানের মূল দুশমন থাকবে ইয়াহুদি। মূল দুশমন থাকবে কারা? ইয়াহুদি। এটা হাদিসের ভাষা। এবং সর্বশেষ এখন মুসলমানদেরকে মারতেছে, বোমা মেরে মেরে একেবারে নাস্তানাবুদ করে দিচ্ছে আমাদের দৃষ্টিতে। মুসলমানদের আমি বলবো ইনশাল্লাহ, মুসলমানদের জীবনটাও নিয়ামত, মৃত্যুটাও নিয়ামত। মুসলমানদের জীবনটাও নিয়ামত আর মৃত্যুটাও নিয়ামত। কেমন নিয়ামত ইনশাআল্লাহ বলবো। বাকি সর্বশেষ মুসলমানদেরই জয় হবে, হাদিসের কথা। সর্বশেষ মুসলমানদেরই জয় হবে। বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের 2926 নম্বর হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকাতিলাল মুসলিমুনা আল ইয়াহুদা, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না মুসলমানরা ইহুদিদের সাথে বড় ধরনের একটা যুদ্ধে জড়াবে। মুসলমানরা যতক্ষণ না ইহুদিদের সাথে যুদ্ধে জড়াবে ততক্ষণ পর্যন্ত কি হবে না? কিয়ামত সংগঠিত হবে না। এখন এই যুদ্ধের ফলাফল কি? ফায়াকতুলুহুমুল মুসলিমুনা হাত্তা ইয়াখতাবি আল ইয়াহুদিয়্যু মিন ওয়ারাইল হাজারি ওয়াস শাজার, মুসলমানরা ইহুদিদেরকে কচুকাটা করবে। কি করবে? আমাদের আঞ্চলিক ভাষায় বলতেছি, ইহুদিদেরকে কচুকাটা করবে। ফলে ইহুদিদের এমন অবস্থা হবে যে তারা এক একজন ইহুদি বিভিন্ন পাথরের পিছনে, গাছের পিছনে যা পলাবে মুসলমানদের থেকে বাঁচার জন্য। বিভিন্ন পাথর, বিভিন্ন গাছের আড়ালে তারা পলাবে। কথাটা বুঝছেন নি? বর্তমান যখন ওই যে লাঞ্চার ছোড়ে, হ্যাঁ, তখন একটা বাঁশি বাজায়, তারা সাইরেন দেয়, দিলে সব কই যায় জানেননি? এক ধরনের মানে মজবুত পাথর দিয়ে তৈরি এক ধরনের ঘর আছে, শেল্টার। ওই শেল্টারের ভিতরে তারা পলায়ন করে। অথচ তাদের এমন আধুনিক অস্ত্র আছে যে অস্ত্র দিয়ে ওই সমস্ত লাঞ্চারগুলো আকাশে ধ্বংস করতে পারে। দেখা যায় 10টা মারলে 5-7টা অটোমেটিক নিচেই পড়তেছে, আর বাকি 1-2টা ধ্বংস করতেছে। আর তাদের সংবাদ তো তারা যা দাবি করে আর কি। হ্যাঁ, বাকি আমভাবে কেন হামলা করে না? যেভাবে হিজবুল্লাহ বলেন বা ফিলিস্তিনের অন্যান্য মুজাহিদিনরা বলেন, আমভাবে তো হামলা করতে পারে, করে না কেন? কারণ তারা শরীয়তের বাহিরে হামলা করতে পারে না। তারা পারতেছে আমভাবে সাধারণ মুসলমান, নারী, শিশু, বৃদ্ধ যারা যুদ্ধে সক্ষম নয় তাদেরকে হত্যা করতেছে। কিন্তু মুসলমান যত বড়ই মাজলুম হোক, সাধারণ নারী, শিশু এবং বৃদ্ধদেরকে হত্যা করার বৈধতা ইসলাম দেয় না। তুমি মরে যাবা, কিন্তু তারপরেও অমুসলিম কোনো নারীকে, অমুসলিম কোনো শিশুকে, অমুসলিম কোনো বৃদ্ধকে হত্যা করার অনুমতি ইসলাম দেয় না। এই জন্য এরা মায়ের বেশি খায়, ওরা মায়ের কম খায়, বাহ্যিকভাবে। ও মাহতারাম ভাইও, মুসলমানরা তাদেরকে কচুকাটা করবে। মুসলমানদের থেকে বাঁচার জন্য এক একজন ইহুদি গাছের আড়ালে, পাথরের আড়ালে অবস্থান করবে, নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করবে যে কীভাবে মুসলমানদের থেকে বাঁচা যায়। দেখেন আল্লাহর গজব তাদের উপরে কীভাবে আসবে ওই সময়। ফায়াকুলুল হাজার ওয়া শাজার, যেই পাথরের পিছনে তারা লুকাবে, যেই গাছের আড়ালে তারা লুকাবে, ওই গাছ এবং পাথরের জবান আল্লাহ খুলে দেবেন। তারা বলতে থাকবে, ইয়া মুসলিম ইয়া আবদাল্লাহ হাযা ইয়াহুদিয়ুন খালফি, হে আল্লাহর বান্দা, হে মুসলিম, আমার পিছনে দেখো একজন ইহুদি লুকায় আছে। পাথর বলবে, গাছ বলবে, হাযা ইয়াহুদিয়ুন
খালফি, এই যে দেখো আমার পিছনে একজন ইহুদি আছে, ফাতাআলা ফাকতুলহু, আসো আসো তাকে হত্যা করো। গাছ বলবে, পাথর বলবে, এমনভাবে তাদের উপরে আল্লাহর গজব আসবে ওই সময় যে মুসলমানরা তাদেরকে হত্যা করবে, আর হত্যার দিক নির্দেশনা দেবে যে তারা কোথায় পলে আছে। আমাদের এই দেয়ালগুলো বলবে, গাছগুলো বলবে ওখানে লুকায় আছে, আমার পিছনে আছে, এই দেয়ালের আড়ালে আছে, এইভাবে বলবে। ইল্লাল গারকাদ, গারকাদ নামক এক বৃক্ষ, সে বলবে না। ভালো করে বুঝেন, দেখেন হাদিসের সাথে কিভাবে মেলে। আমি আপনি হাদিসের উপরে, কোরআনের উপরে কতটুকু ঈমান রাখি? ঈমান তো রাখি, কিন্তু আমাদের ঈমান বড় দুর্বল। আর তারা ঈমানই রাখে না, কিন্তু তাদের বিশ্বাস বড় মজবুত। তারা তো ঈমান রাখে না, কিন্তু রসুলের এই কথার উপরে তাদের বড় ঈমান আছে। যেহেতু রসুল বলেছে গারকাদ নামক গাছ, তাদের পরিচয় বলবে না। কেন? রসুল বলেছেন ফাইন্নাহু মিন শাজারিল ইয়াহুদ, কারণ এটা ইয়াহুদি গাছ। বর্তমানে ইসরায়েলে সবথেকে যে গাছগুলো বেশি লাগানো হয় এই গারকাদ গাছ। কেন তারা লাগায়? এ তো বাইবেলেও বলা হয় নাই, তাদের কিতাবগুলোতেও বলা হয় নাই, বলা হয়েছে আমাদের হাদিসে, রসুলের বাণীতে। তারা ওইটার উপর আমল করতেছে। তারা রসুলের কথাকে এমনভাবে বিশ্বাস করে, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম। তারা রসুলকে এমনভাবে চিনেছিল যেমন নিজের সন্তানকে চেনে। আল্লাহ কি বলতেছেন? ইহুদিদের কথা বলতেছেন, তারা রসুলকে মানে নাই, বিশ্বাস করে নাই। আল্লাহ বলতেছেন হায় হায়, তারা রসুলকে এমনভাবে চিনছে যেমনভাবে একজন ব্যক্তি তার সন্তানকে চেনে। বুঝছেন নি? কিন্তু মানে নাই, স্বীকার করে নাই যে না আমরা মানি না, আমরা জানি না। এই জন্য রসুলের কথাটাকে তারা এমনভাবে আমল শুরু করছে যে জানে শেষ দিকে এসে মুসলমানরা আমাদেরকে যে মারটা দিবে, ওই মার থেকে বাঁচার জন্য গারকাদ গাছ প্রয়োজন। তো তারা ওই গাছ লাগাইতেছে। এই জন্য নিরাশ হওয়ার কিছু নেই। মুসলমানদেরই বিজয় হবে। তবে বলেছিলাম যে এত মার, বাস্তব কথা হলো হামাসের ক্ষতি খুব কমই হয়েছে। হ্যাঁ, সব থেকে বড় ক্ষতি কিছুদিন আগে যুদ্ধবিরতি যেটা দিছে, এই যুদ্ধবিরতির সময় সাধারণত মুসলমানদের নিয়ম, আমি কিছুদিন আগে জিহাদের বিধান বলেছিলাম আপনাদের সামনে, যে জিহাদের ময়দানে যখন কোনো চুক্তি হয়, আশ্চর্য দেখেন ইসলাম কি শিক্ষা দিছে আমাদেরকে। আমার সাথে দুশ্মনের চুক্তি হয়েছে, অস্ত্রবিরতি, এখন আমাদের সাথে কোনো যুদ্ধ হবে না। তো এমন সময় কয়দিন অমুক তারিখ পর্যন্ত, ওই তারিখ আসার পরে, ওই তারিখ যখন শুরু হবে, মনে করেন আগামীকাল ফজর থেকে শুরু হবে ওই দিন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ওই বাহিনীর সেনাপতি, উনি সেনাবাহিনী তৈরি করে ফেলছে যে ফজর হওয়ার সাথে সাথেই হঠাৎ আক্রমণ করবে, কেন চুক্তির টাইম শেষ। আশ্চর্য ইসলাম কি শিক্ষা দিচ্ছে, খেয়াল করেন, আমার দিকে তাকায়। ইসলামের শিক্ষা দেখেন যে আজকে আমরা মার খাইতেছি আর তারা আমাদেরকে মারতেছে কেন? ইসলাম কি? ইসলাম তো একটা মানবতার ধর্ম। আমাদেরকে যে শিক্ষা রসুল দিয়ে গিয়েছেন, ওই শিক্ষাটা যদি আমাদের ভিতরে না থাকতো, আজকে আমরা অনেক কিছু ধ্বংস করে দিতে পারতাম। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তৈরি হয়ে গেছে, সকাল যখন হয়েছে রওনা হয়ে গেছে বাহিনী নিয়ে। শত্রু বাহিনী প্রস্তুত না, এই অবস্থায় হামলা করবে। এক সাহাবা একরাম বললেন আল ওয়াফা, আল ওয়াফা, ওয়াদা পূর্ণ করুন, ওয়াদা পূর্ণ করুন। তবু ওয়াদা তো পূর্ণ হয়ে গেছে, সময় শেষ। তাই না, আমি রসুলের কাছে শুনেছি, তখন রসুল চলে গেছেন দুনিয়ার থেকে। আমি রসুলের কাছে শুনেছি যখন কোনো বাহিনীর সাথে চুক্তি হয়, ওই চুক্তি শেষ হওয়ার পরে তাদেরকেও প্রস্তুত হওয়ার সুযোগ দিতে হবে। চিন্তা করছেন নি? এটা ইসলাম। তারা আজকে যুদ্ধবিরতি দিছে, কয়দিন আগের ঘটনা না, একসাথে যে প্রায় 400 হামাস যোদ্ধা নিহত হয়েছে, হঠাৎ আক্রমণ করছে। সেখানে যুদ্ধবিরতি হয়ে যাওয়ার পরে শান্তি চুক্তি হয়ে গেলে সাধারণত একে অপরের উপর হামলা করা, এটা শুধু মানবতা বিরোধী নয়, পৃথিবীর ইতিহাসে নিকৃষ্টতম বিরোধিতা। কোনো মানবতা এটা চায় না যে একজনের সাথে শান্তি চুক্তি হওয়ার পরে তার উপরে এইভাবে হঠাৎ আক্রমণ করা। কোনো ধর্ম এটা মানে না, কিন্তু একমাত্র সম্ভব মখজুব মালউন এই ইহুদিদের দ্বারা। শান্তি চুক্তি করছে, অস্ত্রবিরতি হয়েছে, হঠাৎ একসাথে হামলা করে অনেকগুলো হামাসের সদস্যদেরকে হত্যা করছে। সেখানে আম মানুষই বেশি ছিল, কারণ তারা আল্লাহর কি ফায়সালা দেখেন, আজীব গরিব ব্যাপার যে তাদের এত আধুনিক প্রযুক্তি দিয়ে তারা আম মানুষ, সাধারণ মানুষ, শিশু, নারী, অবলা
ধ্বংসের পর ধ্বংস করতেছে, ধ্বংসের পর ধ্বংস করতেছে। আর তাদের পার্শ্বে, তাদের সামনে বসে হামাস বাহিনী একের পর এক আক্রমণ করতেছে, তাদেরকে দেখতে পারতেছে না, তাদেরকে দেখতেছে না। তাদের মিডিয়া সংবাদ দেয়, আমাদের মন মরে যায়, মন ভেঙে যায়, হায় হায় সব তো মরে যাইতেছে, সবই তো মরে যাইতেছে। আমি ওইটাই শোনাইলাম যে কিয়ামত পর্যন্ত ফিলিস্তিনরা লড়তে থাকবে এবং বাইতুল মুকাদ্দাস মুসলমানদেরই থাকবে। এটা তো একটা ষড়যন্ত্র ছিল এবং এটা আমাদেরই পাপের কারণে হয়েছে, আমাদের পাপের কারণে, আরবদের পাপের কারণে, মুসলমানদের পাপের কারণে। অটোমান সাম্রাজ্য যখন পরাজিত হলো ব্রিটিশদের কাছে, প্রথম বিশ্বযুদ্ধ 1914 থেকে 18, 4 বছরের এই যুদ্ধ, এখানে অটোমান সাম্রাজ্য পরাজিত হলো ব্রিটিশদের কাছে। এই পরাজয়ের মৌলিক একটা কারণ ছিল আরব জাতিগুলো ব্রিটিশদের পক্ষ নিয়েছিল। খুব ভালো করে শুনেন, তা আমাদেরই বেঈমানির কারণে হয়েছে, আমাদেরই বেঈমানির কারণে হয়েছে। এই জন্যই আজকে তারা মাথা নিচু করে রাখে, কথা বলতে পারে না। ফিলিস্তিনের পক্ষে তারা কথা বলতে পারে না, সাহস পায় না। এক আরব শায়েখ বলেছিল, ওটা তো আমাদের ভুলের কারণেই হয়েছিল। যখন অটোমান সাম্রাজ্য পরাজিত হয়েছে, পরাজিত হওয়ার পরে ফিলিস্তিন ব্রিটিশদের অধীনে চলে আসে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্থার জেমস বেলফোর, তিনি আরও 2 জন লোক নিয়ে, তাদের নাম আমি আর লিখি নাই, তাদেরকে নিয়ে একটা চিঠি লিখলেন, ফাইসালা করলেন যে ইহুদিদের, ইউরোপে যে ইহুদিরা আছে তাদেরকে একটা নির্দিষ্ট জায়গা দেওয়া দরকার, যেখানে তারা অবস্থান করবে, তাদের একটা রাষ্ট্র হবে, ইহুদি ভিত্তিক বা ধর্মভিত্তিক। তারা এই সিদ্ধান্ত কেন নিল? কি প্রয়োজন ছিল? কারণ ইউরোপে তাদের এত শয়তানি এবং সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে গিয়েছিল যে ইউরোপের কিছু কিছু মানুষের দরজায় এই লেখা থাকতো যে কুকুর এবং ইহুদি থেকে সাবধান। ইউরোপে তাদেরকে এত নিকৃষ্ট মনে করা হইতো যে তাদের ব্যাপারে বলা হইতো কুকুর এবং ইহুদি থেকে সাবধান। চিন্তা করেন, বাস্তবতা হলো যে ইউরোপিয়ানরাও চাচ্ছিল আমাদের থেকে এইগুলো সরে যাক, এই মাকজুব, এই মালউন, অভিশপ্ত এই জাতিটা আমাদের থেকে সরে যাক। আর ইহুদিদের একটা গ্রুপ আছে জায়নিজম, জায়নবাদ, যাদেরকে আমরা সাধারণত বাংলায় বলি জায়নবাদ। এই মতবাদটা হলো ইউরোপের কিছু ইহুদিরা এই মতবাদের আবিষ্কারক, যে বাইতুল মুকাদ্দাসকে সামনে রেখে সারা বিশ্বকে শাসন করা, এটা তাদের একটা মতবাদ, এটাই জায়নিজম। এই জায়নিজমের মাকসাদকে সামনে নিয়েই প্রথম যখন এই বেলফোর প্রস্তাবটা, এই বেলফোর, আর্থার বেলফোর যখন প্রস্তাবটা দিছে ব্রিটিশ পার্লামেন্টে, যুদ্ধ মন্ত্রণালয় মিত্রবাহিনীর সামনে যখন এই প্রস্তাবটা দিছে, সর্বসম্মতিক্রমে পাশ হয়ে গেছে। কারণ সবাই চাচ্ছিল এইটা বের হইলেই বাঁচি, এই জাতিটা এখান থেকে বের হইলেই বাঁচি। মজার ব্যাপার, সেই সময় ইহুদিদের নেতা যিনি ছিলেন, এই প্রস্তাবটা তার সামনে পেশ করা হয় নাই, কারণ তিনি ইহুদিদের অধিকার নিয়ে লড়তেন। সারা বিশ্বের ইহুদিদের অধিকার নিয়ে এই জন্য লড়তেন যে বিশ্বের যেখানে ইহুদি আছে সে তার জন্মস্থানেই থাকবে, অন্য কোথাও যাবে না। এই জন্য তার সামনে এই প্রস্তাব পেশ করা হয় নাই, বরং ঠুনকো এক নেতা, ব্রিটিশে অবস্থান করা ঠুনকো এক ইহুদি নেতা, এক জাতি, একটা গ্রুপের নেতা ছিল সে, তার সামনে এই প্রস্তাব পেশ করা হলো। আর সে ছিল এই জায়নিস্ট। ইতিহাসবিদ কেউ কেউ লিখেছেন এই আর্থার বেলফোর, জেমস বেলফোর, সেও ভিতরে ভিতরে এই জায়নবিদ ছিল, ভিতরে ভিতরে সে ইহুদি হয়ে গিয়েছিল, এটা ইতিহাসবিদরা বলে। আর যারা একটু পক্ষে লেখে তারা বলে মূলত একটা রাজনৈতিক কৌশলে প্রেক্ষিতে ইহুদিদেরকে সন্তুষ্ট করার জন্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধে তাদের সমর্থন নেওয়ার জন্য তারা এই কাজটা করছে। আর আরবদেরকে তারা সন্তুষ্ট করেছিল যে তোমরা তোমাদের জায়গা ফিরে পাবা, তোমাদের কওমি
বা জাতিগত যে অবস্থাটা ফিরে পাওয়া অটোমান সাম্রাজ্য ধ্বংসের মাধ্যমে। তো আরবরাও তাদের ধোঁকায় পড়ছে, আর এই দিকে যারা ইহুদি ছিল ইহুদিরাও তাদের ধোঁকায় পড়ছে। অর্থাৎ ওই ইহুদি যারা আপনার জায়নবিদ নয়, এই জায়নবিদরা 1917 সালে, তখনও যুদ্ধ শেষ হয় নাই, প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয় নাই, তখন থেকেই ফিলিস্তিনে আসা শুরু করছে, অল্প অল্প আসা শুরু করছে। 17 সালে তাদের অবস্থান ছিল ফিলিস্তিনে মাত্র 8%, মাত্র 8%। এটা হলো ওই যে নেতা, জায়নবিদ নেতা, তার মাকসাদ ছিল আস্তে আস্তে তাদেরকে ওখানে পাঠানো, কারণ ওখানে তাদের ইসরায়েল রাষ্ট্র গড়তে হবে। এবং সেই সময় থেকে অটোমান সাম্রাজ্যের উপরেও তারা বারবার প্রস্তাব দিচ্ছিল যে আপনি যদি আমাদেরকে জায়গা দেন তো আমরা ব্রিটিশদের সঙ্গ দিব না। কিন্তু বাইতুল মুকাদ্দাস যেহেতু ইসলামের একটা সম্মানিত জায়গা, এটা কখনো ইহুদির দ্বারা অপবিত্র করা হবে না, এটা বলাই হয়েছে। মাহতারাম, ইতিহাস অনেক বেশি। অটোমান সাম্রাজ্য পরাজিত হওয়ার পরে এই ফিলিস্তিন অংশটা ব্রিটিশ শাসনের অন্তর্ভুক্ত হয়ে যায়। পরিপূর্ণ শাসন ব্যবস্থা ছিল না যদিও, কিন্তু ব্রিটিশদের অধীনে থাকে। এবং এই 17 সাল থেকে নিয়ে 1930 সাল যখন হয়, 1930 সাল, তখন ফিলিস্তিনের মুসলমানদের চোখ খুলে যায় যে কী ব্যাপার। এক একজন আসে জমি কেনে, এক একজন আসে জমি কেনে, একদল আসে জমি কেনে, আর মুসলমানরা তাদেরকে থাকার জায়গা দিতেছে, জমি দিতেছে। আর শরীয়তে কোনো বাধা নিষেধ নাই যে কোনো মুসলমান কোনো অমুসলিমের কাছে জমি বিক্রি করতে পারবে না, এমন কোনো বিধি নিষেধ নাই শরীয়তে। তারা জমি দিছে, তারা নিছে। যখন 1930 সাল হয়েছে, তখন ফিলিস্তিনিদের টনক নড়ছে যে বিভিন্ন জায়গায় ইহুদিরা এই ফিলিস্তিনি মুসলমানদের উপরে সন্ত্রাসী হামলা করছে। তখন এদের টনক নড়ছে, সর্বনাশ, এরা তো সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে, যেই কাজটা তারা এতদিন ইউরোপে চালাইছে, ইউরোপে চলমান। তখন এই ফিলিস্তিনি মুসলমান এবং এই ইহুদিদের মধ্যে একটা বারবার বিভিন্ন রকম দাঙ্গা হাঙ্গামা শুরু হয়। এরপরে 48-এ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে 48-এ এই অঞ্চলের শাসনভার ব্রিটিশরা ছেড়ে দেয় ও সেখানেও অনেক কূটকৌশলে জাতিসংঘ ব্রিটিশদের মাধ্যমে ওই রাষ্ট্রটা ইসরায়েলের হাতে তুলে দেয়। মজার কথা হলো 1948-এ ইহুদিদের সংখ্যা তখন 38%। 17 সালে ছিল কত পার্সেন্ট? মাত্র 31 বছরের মধ্যে 38% ইহুদি, আর বাকি সব মুসলমান। এই 38% ইহুদির জন্য জাতিসংঘ ফাইসালা করে দিল যে তাদেরকে রাষ্ট্র দিতে হবে। অথচ ব্রিটিশদের থেকে মুক্ত হওয়ার পরে বা ব্রিটিশদের থাকা অবস্থায় ফিলিস্তিনি মুসলমানদের যে একটা রাষ্ট্র প্রয়োজন, এই ব্যাপারে তারা চিন্তা করে নাই। অথচ এটা একটা রাষ্ট্র, স্বাধীন রাষ্ট্র। অটোমানদের থেকে ছুটে যাওয়ার পরে ব্রিটিশরা দখল করে রাখছিল। 1948-এর 14ই মে গভীর রাত্রে যখন মুসলমানরা ঘুমে বিভোর, এমন সময় ব্রিটিশদের থেকে ফাইসালা হইল যে তারা এই অঞ্চল ছেড়ে দিবে তাদের শাসন ক্ষমতা। খেয়াল করেন যেই চালটা এখানে চালা হয়েছে, ঠিক ওই মুহূর্তে ইসরায়েল ওই 38% ইহুদি তাদেরকে স্বাধীন রাষ্ট্র বলে নিজেদেরকে ঘোষণা দিল। সঙ্গে সঙ্গে সমর্থন দিল জাতিসংঘ, আমেরিকা সহ সব সারা দুনিয়া। তার মধ্যে মুসলমান রাষ্ট্রের মধ্যে সবথেকে বড় বেঈমান ঘাতক ছিল এই জর্ডানের বর্তমান দ্বিতীয় আবদুল্লাহর বাবা আবদুল্লাহ। এ হলো সবথেকে বড় বেঈমান ছিল, সে জায়গা দিয়েছিল, সে সমর্থন দিয়েছিল সবার আগে মুসলমানদের মধ্যে, বাকিরা দেয়নি। এরপরে তো যুদ্ধ হয়েছে, পরাজিত হয়েছে আরবরা যুদ্ধ কেন করলো? সমর্থন তো দিছিল আগেই ব্রিটিশদেরকে। মূল কথা হলো আরবরা এই বেলফোর যে প্রস্তাব, এই বেলফোরের প্রস্তাবকে তারা নিজেদের সাথে বেঈমানি হিসেবে তারা ধরে নিয়েছিল, এই জন্য ইসরায়েলকে তারা মেনে নেয় নাই। আর মজার ব্যাপার দেখেন, এই জাতিসংঘ তারা আজকে সারা বিশ্বে মানবতা বলে চিল্লায়। আমাদের দেশে নারীর অধিকার নিয়ে চিল্লায় যে মৌলবীরা নারীর অধিকার দেয় না, সারা দুনিয়ার অধিকার নিয়ে চিল্লায়
আর আজকে দেখেন ফিলিস্তিনের মুসলমানদের অধিকারগুলো নিয়ে তাদের কোনো আওয়াজ নেই। মানবতার সবথেকে দুর্বিষহ একটা অবস্থা চলতেছে বর্তমানে, ইতিহাসের নিকৃষ্টতম একটা অবস্থা যাচ্ছে এখন গাজায়, অথচ তা নিয়ে তাদের কোনো কথা নাই। তাদের মাথার মধ্যে একটাই ঢুকছে, আমরা সন্ত্রাসী নির্মূল করছি। হার জামানায় মুসলমানদেরকে দোষী করা হয়েছে এবং দোষী করে তাদেরকে কি করা হয়েছে? আঘাত করা হয়েছে। আমাদের এই মৃত্যু এটা পরাজয় না, এটা পরাজয় না। আদম থেকে নিয়ে আজ অবধি এমন অনেক মুসলমান এলাকা গেছে, মুমিনরা এমন অঞ্চল গেছে যেখানে সমূলে মুমিনদেরকে উৎপাটন করা হয়েছে, ধ্বংস করে দেওয়া হয়েছে। ঈসা আলাইহিস সালাম এবং রসুলের জামানার মাঝখানে একটা বাচ্চার, আপনারা সূরা বুরুজের যে ঘটনাটা, আসহাবে উখদুদের ঘটনা আপনারা নিজেরা পড়বেন, সময় নেই, আমি খুব সংক্ষিপ্ত করে বলতেছি। যখন পুরা এলাকা মুসলমান হয়ে গেল, ওই বাচ্চার ঈমান দেখে, বাচ্চার মৃত্যুর পরপরই পুরা জাতি মুসলমান হয়ে গেল। খেয়াল করেন, পুরা জাতি মুসলমান হয়ে গেল। তখন পুরা জাতিকে জীবন্ত আগুনে জ্বালিয়ে মারা হলো। খেয়াল করেন আমার কথাটা, আমি মিলাইতেছি, বর্তমান জামানার সাথে মিলাই দিতেছি। পুরা জাতিকে আগুনে জ্বালিয়ে মারা হলো। আর আগুনে জ্বালিয়ে মারার সময় তারা বড় বড় সিংহাসন নিয়ে বিল্ডিংয়ের চারিদিকে বসে বসে দেখতেছিল। আপনাদের কাছে একটা ভিডিও আসছিল কিনা জানি না, এর আগের বারের যে লড়াই ছিল, সেই লড়াইতে যখন বিমান হামলা হইতো ইসরায়েল থেকে, তো ইসরায়েলের সীমানা পাহাড়, ওই সীমানা পাহাড়ে একটা বিশাল স্টেডিয়াম মতন করে দেওয়া হলো যাতে ইসরায়েলিরা বসে বসে হামলা দেখতে পারে। তো ওইটা দেখে আমার আসহাবে উখদুদের কথা মনে পড়েছিল, যাই আজকে এই কথাটা বলতেছি। ওয়াস-সামা'i যাতিল বুরুজি ওয়াল ইয়াউমিল মাউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদ আন-নারি যাতিল ওয়াকুদ ইযহুম আলাইহা কুউদ ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। তারা মুমিনদেরকে হত্যা করতেছিল, তারা মুমিনদেরকে আগুনে জ্বালাইতেছিল। ইযহুম আলাইহা কুউদ, আর সেখানে বসে বসে তারা এটা দেখতেছিল, আনন্দ নিতেছিল, আনন্দ। ওমা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তারা মুমিনদেরকে শুধু এজন্যই হত্যা করতেছিল যে একমাত্র আল্লাহর উপরে তারা ঈমান এনেছে। তো মুসলমানদের সাথে যত যুদ্ধ, একসময় তো সরাসরি ধর্মযুদ্ধই ছিল, তো এরা দেখছে ধর্মের যুদ্ধের নামে যদি নামি, তো মুসলমানরা ধর্মের মাধ্যমে এত বেশি উজ্জীবিত হয় যে এদের সামনে দাঁড়ায় থাকা বড় মুশকিল। তো নাম পাল্টাই দিচ্ছে, এখন দেশের জঙ্গি নিধন, তাই না? এখন যত জায়গায় জিহাদ হয়, সন্ত্রাসের বিরুদ্ধে জিহাদ করতেছে, যুদ্ধ করতেছে। কিন্তু যুদ্ধ ওই আগেরটাই আছে, ওই ধর্মযুদ্ধই আছে, নামটা পাল্টাই দিছে। এখন সাধারণ মুসলমান যারা দুনিয়া লোভী, তারা মনে করে হায় হায় এর মধ্যে আমরা নাই, নাউজুবিল্লাহ, এর মধ্যে আমরা নাই। যত জায়গায় মুসলমানদের উপরে হামলা হচ্ছে, সন্ত্রাসীর নামে হামলা হচ্ছে, না না, ওটা সন্ত্রাসীর নামে নয়, ওটা মুসলমান হওয়ার কারণে হামলা হচ্ছে, মুসলমান হওয়ার কারণেই। আল্লাহ তো বলতেছেন ওমা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ বলতেছেন তারা মুসলমানদের উপরে এজন্যই আক্রমণ করে কারণ তারা আল্লাহর প্রতি ঈমান রেখেছে, আল্লাহর প্রতি ঈমান রেখেছে। এজন্য হিটলার তো বলেই গিয়েছিল, তাই না? সে তো চলে গেছে, এখন সারা দুনিয়াকে দেখাই দিয়েছে আঙ্গুল দিয়ে, দেখো আমি কেন এইগুলোরে মারছিলাম। হ্যাঁ, খালি খালি তো আর তারা তাদের ঘরের দরজায় লিখে নাই কুকুর আর ইহুদি থেকে সাবধান। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত ইহুদিদেরকে জিল্লতির মধ্যে রাখবে, পরমুখাপেক্ষিতার মধ্যে থাকবে। মজার ব্যাপার, ইসরায়েল এখন পারমাণবিক অস্ত্রের অধিকারী না, তারপরেও তারা ব্রিটেন এবং আমেরিকার সমর্থন ছাড়া চলতে পারে না। মজার ব্যাপার কি জানেন? আরব লীগ বসে, কিছুই করে না, শুধু বসে, তাই না? বসার পরে আপনারা যারা আন্তর্জাতিক এই সংবাদগুলো রাখেন, দেখবেন আমেরিকা, ব্রিটেন, জার্মানি সব একসাথে নড়া শুরু করে। তাহলে মুসলমান যারা ফিলিস্তিনের জন্য সবথেকে বড় অপরাধী, যেই মুসলমানরা, এই আরবরা শুধু একটু মশরার জন্য যদি বসে, তাও তাদের পায়ের তলের মাটি থাকে না,
তাহলে কি পরিমাণ ভীত এরা। কারণ কি, আরব এক জায়গায় বসলে ভয় লাগে যেন কি যেন একটা ঘটে যায়, কি যেন একটা ঘটে যায়। মুহতারাম, আল্লাহ তো বলেছেন জুরিবাত আলাইহিমুয যিল্লাতু ওয়াল মাসকানা। সূরা বাকারায় আল্লাহ বলছেন যে বনি ইসরাইলের উপরে আমি লাঞ্ছনা এবং পরমুখাপেক্ষিতা চাপিয়ে দিয়েছি, কিয়ামত পর্যন্ত তারা অন্যের উপরে নির্ভর করেই চলবে, নিজেরা কিছুই করতে পারবে না। দেখেন না, এইদিকে মারে, শেষ কথা শেষ করে দিতেছি, সময় শেষ, গাজায় মারতেছে, তাই না? আমরা প্রেশান, আয় হায় কি মারা মারতেছে। ওই দিক দিয়ে আবার আমেরিকারে কয় তুমি ইরানরে সামলাও, তুমি হিজবুল্লাহরে সামলাও, তুমি হুতিরে সামলাও। আবার যখন আরব লীগ বসে শিগগিরই পা জড়া ধরে আমেরিকারে জলদি সামলাও, গেল সব। এদের জাতিটাই আল্লাহ তাআলা যেহেতু সৃষ্টিগত ফাইসলা করছেন, এরা লাঞ্ছিত হবে, এরা লাঞ্ছিত হবে, এরা লাঞ্ছিত হয়েই দুনিয়াতে থাকবে। এবং আমি কোরআন এবং হাদিস থেকে যতটুকু বুঝেছি যে পুরা ফিলিস্তিন কখনোই তাদের অধীনে যাবে না। বাইতুল মুকাদ্দাসের জন্য পুরা বিশ্বের মুসলমানরা একটা দল এমন থাকবে যারা কিয়ামত পর্যন্ত যুদ্ধ করতে থাকবে, যে হাদিসটা আমি আপনাদেরকে শোনাইলাম। এই জন্য নিরাশা হওয়া এটা মুমিনের আলামত না, নিরাশ হওয়া যাবে না। আপনারা শুনেছেন, সর্বশেষ কথা, আপনারা শুনেছেন যে সারা বিশ্বের মুসলিম স্কলাররা একসাথে একটা ফতোয়া দিয়েছে, পাইছেন আশা করি, যে এখন এই জায়নবাদী ইহুদি এবং আমেরিকার বিরুদ্ধে জিহাদ করা ফরজ। খুব ভালো করে খেয়াল করবেন, মুসলমান হিসেবে যেহেতু ফতোয়া এসে গেছে, এমনকি কোনো মুসলিম স্কলার এই ফতোয়ার বিরোধিতা করে নাই। বিশ্বের 12 জন বড় বড় স্কলার এই ফতোয়াটা দিয়েছেন এবং এর সমর্থন সৌদি আরবের বড় বড় আলেমরা সবাই করেছেন যে হ্যাঁ, জিহাদ করা এখন ফরজ। এখন জিহাদ যখন ফরজ, আর জিহাদ যখন সবার উপরে ফরজ করে দেওয়া হয়, এটা ফরজে আইন হয়। ফরজে আইন বোঝেননি? মানে একজনও আর বেঁচে থাকার সুযোগ নাই, সবাইকে জিহাদ করা লাগবে। অর্থাৎ আমি আপনি যে এই দেশে আছি, আমাদেরও এখন দায়িত্ব জিহাদ করতে হবে। এটা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। কেউ না করলে ফরজ ছাড়ার গুনাহ হবে, রোজা ছাড়ার যেমন গুনাহ, নামাজ ছাড়ার যেমন গুনাহ, এই একই রকম গুনাহ আমার আপনার হবে। এখন কথা হলো আমরা জিহাদ কিভাবে করব। কোরআন এবং সুন্নাহ বা ইসলামিক ইতিহাস স্টাডি করে দেখা যায় যে প্রত্যেক মুসলমান তার জায়গা থেকে জিহাদটা করবে। কিভাবে করবে? যেভাবে করলে ফিলিস্তিনের উপকার হবে, সেটা অস্ত্র দিয়ে হোক, অর্থ দিয়ে হোক, খাবার দিয়ে হোক, অথবা শত্রুকে ক্ষতি করার মাধ্যমে হোক, যে কোনোভাবেই ফিলিস্তিনের পক্ষে যাবে এমন কাজ, এমন অবস্থান গ্রহণ করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। মুসলমান যদি এর বিপরীত চলে, কবিরা গুনাহে লিপ্ত হবে। সুতরাং কোন দেশে কি করলো, আরবে এখনো এসব করে, আমরা কেন এখনো এরকম হইতে পারতেছি না? আরে ভাই, আরবের বেঈমানির কারণেই তো আজকে এই অবস্থা। তো আমাদের কাজ হবে যতটুকু পারা যায়, জাতিসংঘের মাধ্যমে সহযোগিতা দেওয়া যাবে না। খুব ভালো করে খেয়াল করেন, এটা আমার একদম নির্ভরযোগ্য মত থেকে আমি পেয়েছি। জাতিসংঘ যেই অনুদানগুলো নেয়, এগুলো সাধারণত অর্থটা ব্যয় করে পশ্চিম তীরের যে সরকার, যারা অনেকটা ইসরায়েলের আজ্ঞাবহ বলা যায়, অনেকটা শুধু স্বাধীন রাষ্ট্র হওয়ার জন্য তারা লাফাইতেছে, আর কিছু না। কিন্তু তারা ইসরায়েলের বিরুদ্ধে কোনো অবস্থান গ্রহণ করে না, শুধু চায় আমাদের একটা স্বাধীন রাষ্ট্র দাও। এদের পিছনে খরচ করে। আর জাতিসংঘের মাধ্যমে যে অনুদানগুলো যায়, এর একটা পার্সেন্টেজ আমেরিকা বলেন, মানে এক কথা জাতিসংঘের যে স্থায়ী কমিটির সদস্য, এদের পিছনে ব্যবহার হয়। এজন্য কোনো নির্ভরযোগ্য সূত্রে যদি অর্থ বা কোনো সহযোগিতা পৌঁছানো সম্ভব হয়, এটাও জিহাদের অংশ, পৌঁছাইতে হবে। 2 নম্বর, যে যদি শত্রুকে কোনোভাবে ক্ষতি করা যায়, তো যেহেতু ইসরায়েল বা আমেরিকা সারা বিশ্বের অর্থনীতি কন্ট্রোল করে, তো তাদের অর্থনীতিকে যদি কোনোভাবে দুর্বল করা যায়, আঘাত করা যায় আমাদের মাধ্যমে, তো এটাও আমাদের জন্য করা ফরজ। করতে হবে, করা লাগবে এমন নয়, বলছি কি ফরজ। ওই জিহাদের ফতোয়া যেভাবে ফরজ, এটাও একটা জিহাদ, যে আপনার ঘরে ইসরায়েলি কোনো পণ্য থাকবে না, ইউনিলিভারের কোনো পণ্য থাকবে না, আমেরিকার কোনো পণ্য থাকবে না। এটা আপনার আমার পক্ষ থেকে জিহাদ, এটা ছাড়তেই হবে। না ছাড়লে ওই কবিরা গুনার অন্তর্ভুক্ত আপনি হবেন, এবং কাফেরদেরকে, আব্দুল্লাহ ইবনে উবাই যেমন মুনাফিক ছিল, এমন মুনাফিকদের অন্তর্ভুক্ত আপনিও হবেন। খুব ভালো করে কথাটা বুঝেন যে আজকে আপনি
দেখেন না, অমুসলিম, কিছুদিন আগে দেখলেন না, অমুসলিম একজন আমেরিকান, সে পর্যন্ত একটা চাকরি ছেড়ে দিয়েছে, অনলাইনের কোনো একটা চাকরি ছেড়ে দিয়েছে, এবং সে খুব মারাত্মকভাবে প্রতিবাদ করেছে যে আমি যে গবেষণা করি, এই গবেষণার প্রেক্ষিতে ফিলিস্তিনি মুসলমানদেরকে হত্যা করা হয়, এই চাকরি আমি করতে পারবো না। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দামের চাকরি তারা ছেড়ে দিচ্ছে কেন? তাদের মধ্যে এই মানবতাবোধ আছে, আপনার মধ্যে নাই? যে আমি একটা সাবান কিনবো না, একটা শ্যাম্পু কিনবো না, একটা জিনিস কিনবো না, আমাদের বাংলাদেশে তা আছে, আমাদের দেশেই তা আছে, বা অন্য কোনো রাষ্ট্রে থাকলে সেটা কিনুন, যাতে আমার থেকে সামান্য হলেও তো তার ক্ষতিটা পৌঁছাইল। আমরা পানীয়ের ওপরে খুব জিহাদ করলাম 1 বছর 1.5 বছর, কিন্তু আরও যে কত পণ্য আছে এমন, সেগুলোর ব্যাপারে আমাদের কোনো খবর নেই। এই জন্য এ ব্যাপারে দেখবেন আমাদের অনেক টুকটাক কাগজ বেরোইছে, এবং আলহামদুলিল্লাহ ওলামা একরাম তো লিখে দিয়েছেন যে এটা ইসরায়েলি পণ্য, এটা দেশি পণ্য, এবং ভালো মানের দেশি পণ্য আমাদের দেশে আছে, খুব ভালো ভালো মানের আছে। কিন্তু আমরা মনে করি যে ওই ওগের তাই মনে হয় ভালো। ওই ছাগলের একটা চরিত্র আছে, দূরের ঘাস বড় বেশি হয়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। আমি আবারও বলতেছি কথাটা, যে কোনোভাবেই জিহাদ করা আমার আপনার জন্য ফরজ। যেখানে যে অবস্থায় থাকবেন সেই অবস্থায় ওদেরকে বয়কট করুন, আর মুসলমানদেরকে সহযোগিতা করুন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।